আনকাবুতের 41 নম্বর আয়াত কারিমায় আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সহ তদানীন্তন সময়ের কাফির শক্তি, বাতিল শক্তিকে মাকড়সার জালের মতো উদাহরণ দিয়ে দিলেন আর বললেন, তোমরা যাদেরকে শেল্টার হিসাবে গ্রহণ করেছো তারা তোমাকে মাকড়সা যেমন, মাকড়সার জাল যেমন মাকড়সাকে টিকায় রাখতে পারে না, তোমাদের শেল্টাররা তোমাদেরকেও টিকিয়ে রাখতে পারবে না। আল্লাহর পক্ষ থেকে যখন আযাব এসে যাবে, মাকড়সা জাল ছিঁড়ে যেমন বৃষ্টির ফোঁটায় হারায় যায়, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা সহ বাতিল শক্তিরা মুহূর্তের ভিতরেই মাকড়সার মতো হারায় যাবে। বলেন আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে আনকাবুত শব্দটি আসার কারণে সূরাটির নামকরণ করা হলো আনকাবুত। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা যদি একটু ওই সময়টাকে বর্তমান জামানার সঙ্গে মিলাই, আমার কি ভুল হবে? হ্যাঁ, আল্লাহর কুরআনুল কারীমের আয়াত এটি কি শুধুমাত্র রাসূলের জামানার জন্য ছিল না এখনো আছে কিয়ামত পর্যন্ত? আমার ভাইয়েরা নজর করে দেখুন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা শুধু নয়, জমিনের শুরু থেকে নিয়ে ঈমানদারদের বিরুদ্ধে যারা আগ্রাসন চালিয়েছিল, নজর করে দেখেন ওই ফেরাউন তার বিশাল শক্তি বাহিনী যখন ইসলামের বিরুদ্ধে আগ্রাসন চালিয়েছিল, ফেরাউনকে শেল্টার বানিয়ে যখন ফেরাউনের সৈন্য বাহিনী মুসলমানদের উপর আক্রমণ চালিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সার জালের মতো তাদেরকে ডুবাইয়ে দিয়েছে না দেয় নাই? নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করবার জন্য ষড়যন্ত্র করেছিল, আল্লাহ পাক তখনও ওই বাতিল শক্তিকে মাকড়সার জালের মতো ছিঁড়ে ছিন্ন ভিন্ন করে দিয়েছেন না দেন নাই? আমাদের নবীজির উপরে যখন আগ্রাসন চালিয়েছিল আবু জাহেল আর তার সাঙ্গ পাঙ্গরা, আল্লাহ রাব্বুল আলামিন বদর, উহুদ, খন্দক আর রাসূলের জামানার জিহাদের মাধ্যমে আবু জাহেলের বাতিল শক্তিকে জমিন থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে না দেয় নাই? পাগল মন কার পিছনে তুমি ছুটছো দিবারাতি, ওরে মন কার পিছনে তুমি ছুটছো দিবারাতি, জেনে রেখো কেউ হবে না, জেনে রেখো কেউ হবে না কবরের সাথী, কার পিছনে তুমি ছুটছো দিবারাতি, ওরে মন কার পিছনে তুমি ছুটছো দিবারাতি। ভাই বন্ধু আত্মীয় স্বজন পর হইবে পিতা মাতা স্ত্রী ও সন্তান, আধার করে কেউ দিবে না, অন্ধকারে কেউ দিবে না একটু আলোর বাতি, কার পিছনে তুমি ছুটছো দিবারাতি, ওরে মন কার পিছনে তুমি ছুটছো দিবারাতি, বিলাসবহুল গাড়ি বাড়ি সম্পদের পাহাড় কিছুই সাথে যাইবে না রে,
3.5 হাত মাটির ঘরে, 3.5 হাত মাটির ঘরে থাকবে একাই পড়ি। কার পিছনে তুমি ছুটছো দিবারাতি, ওরে মন কার পিছনে তুমি ছুটছো দিবারাতি। ক্ষমতা বল বাহাদুরি রূপেরি বাহার, টাকা করি গহনা সারি হইবে সরকার। কিছু তো নয় সঙ্গের সাথী, মাটির দেহ হইবে মাটি। কিছু তো নয় সঙ্গের সাথী, মাটির দেহ হইবে মাটি। এই তো ভবের নীতি, কার পিছনে তুমি ছুটছো দিবারাতি, ওরে মন কার পিছনে তুমি ছুটছো দিবারাতি, ওরে মন কার পিছনে তুমি ছুটছো দিবারাতি। রংপুর সদর উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, পাগলাপীর বাজার সংলগ্ন সবুজ সৈনিক ফাউন্ডেশন ও কারিপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সর্বজন শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ, অত্র এলাকার আইম্মায়ে মাসাজিদ, উলামায়ে কেরাম, সুদূর ঢাকা থেকে আগত আজকের মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির বন্ধুবর মুফতি শাহ ওলিউল্লাহ আজমি সাহেব, এবং আমার আগে দিয়ে কথা বললেন অত্র এলাকার কৃতি সন্তান জনাব হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান সিদ্দিকী, সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার মুসলমান ভাইয়েরা, অত্র এলাকার বিভিন্ন শ্রেণী পেশার আপামর মুসলিম জনতা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, হৃদয় নিংড়ানো ভালোবাসা ও শুভেচ্ছা ভরে পুনর্বার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিনের বারগাহে সংক্ষিপ্ত পরিসরে কালেমাতুশ শুকর আদায় করছি যে মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগত বছরের ন্যায় এবারে আর আমাদেরকে তাফসিরুল মাহফিলের আয়োজন করতে গিয়ে কোন রকমের বাতিল চালাচামুন্দার পিছনে না ঘুরে, কোন রকমের বাধা প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে সম্পূর্ণ মুক্ত স্বাধীনভাবে আল্লাহর কুরআনুল কারীমের আয়োজন করে আজকে আসার বসার তৌফিক দিয়েছেন। জবানে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী আকা ইনামদার তাজদার মদিনা সরকার দো আলম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। সম্মানিত ভাইয়েরা আমার, আপনাদের সামনে মুখতাসার সময়ের ভিতরে কোরআন সুন্নাহ ভিত্তিক কিছু কথা আলোচনার নিমিত্তে আমি তেলাওয়াত করেছি পবিত্র কালামে হাকিমের
অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যবহ একটি সূরা সূরাতুল আনকাবুত থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা। সম্মানিত ভাইরা আমার, সূরাতুল আনকাবুত এটি কালামে হাকিমের 29 নম্বর সূরা। সূরাটিতে মোট আয়াত সংখ্যা রয়েছে 69টি, 7টি রুকু। আমি এই 69টি আয়াতের ভিতরে আপনাদের সামনে তেলাওয়াত করেছি 57 নম্বর আয়াত। আয়াতটি আপনাদের সকলের সুপরিচিত। আমার মনে হয় এখানকার যত মানুষ উপস্থিত রয়েছেন শুধুমাত্র অবুঝ কচিকাঁচা বাচ্চারা ব্যতীত সবার এই আয়াতের অংশটুকু মুখস্থ আছে। ভাইরা আমার, তেলাওয়াত করেছি সূরাতুল আনকাবুত। আরবি আনকাবুত শব্দের অর্থ হলো মাকড়সা। আনকাবুত অর্থ কি? কথা বলেন কি? মাকড়সা। বাংলায় যদি বলি তাহলে সূরাটির নাম কি হবে? কথা বলেন। হ্যাঁ, আনকাবুতের বাংলা কি? ইংরেজিতে বলা হয় দা স্পাইডার, মাকড়সা। নামটা একটু কেমন কৌতূহলী নাম না? হ্যাঁ, সম্মানিত ভাইরা, আনকাবুত শব্দের অর্থ মাকড়সা। সূরাটির নামকরণ কেন আনকাবুত করা হলো? প্রশ্ন আসে কি আসে না? আপনারা জানেন সূরা আনকাবুতের ন্যায় কোরআনুল কারীমের 114টি সূরার অভিনব নতুন নতুন নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দান করেছেন। সূরার ভিতরে আল্লাহ পাক বিশেষ শব্দের উল্লেখ করে অথবা বিশেষ আলোচনার মাধ্যমে ইঙ্গিত করেছেন, আর সেই অনুযায়ী আমরা সূরাগুলির নাম পেয়েছি নানা রকমের, নানা বর্ণে। সূরাতুল ফিল, সূরাতুন নাস, সূরাতুল ফালাক, সূরাতুল বাকারা, সূরাতুন নামল, সূরাতুন নাহল, আছে না নাই? এক একটা সূরার এক একটা কৌতূহলী নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দান করেছেন। তো এই সূরাটার নাম হলো আনকাবুত। এর কারণটা, তার আগে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই সূরাতুল আনকাবুতের শানে নুজুলের দিকে। এই সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে নবীজির উপর অবতীর্ণ হয়েছে। মক্কা জীবনের এমন একটা সময় সূরাটি নবীজির উপর অবতীর্ণ হয় যে সময় আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সহ কুরাইশ কাফির মুশরিকরা রাসূলুল্লাহ এবং তার সাহাবীদের উপরে নির্যাতনের চূড়ান্ত স্টিম রোলার চালিয়েছে। নির্যাতনের প্রকট পরিস্থিতিতে মক্কি জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনকাবুত নবীজির উপর অবতীর্ণ করলেন। আর এই সূরাটির নামকরণের দিকে যদি আমরা লক্ষ্য করি, সূরাতুল আনকাবুতের 41 নম্বর আয়াতের দিকে আমাদেরকে নজর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 41 নম্বর আয়াতে ঘোষণা করলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনকে উপেক্ষা করে অন্য কাউকে যারা নিজেদের অভিভাবক বানিয়ে নিয়েছে, নিজেদের শেল্টার বানিয়ে নিয়েছে, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সা। আল্লাহু আকবার বলেন। আয়াতের পরবর্তী অংশ আল্লাহ পাক বলেন, ওয়া ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহ পাক জানিয়ে দিলেন মাকড়সা নিজের আশ্রয়ের জন্য একটা ঘর তৈরি করে, আর মাকড়সার ওই ঘরটাকে মাকড়সা খুব শক্তিশালী ঘর হিসাবে, শক্তিশালী আশ্রয়স্থল হিসাবে গ্রহণ করে নেয়। ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অথচ পৃথিবীর সমস্ত ঘরের ভিতরে সবথেকে দুর্বলতম ঘর হলো মাকড়সার ঘর। আপনারা বুঝে থাকলে কথা বলেন, ঠিক না বেঠিক? আয়াতের ভাষ্য কি বুঝতে পারছেন?
বুঝতে পারছেন? যখন মক্কায় মুসলমানদের উপরে অকথ্য নির্যাতনের স্টিম রোলার চলে, সাহাবীদেরকে জুলুম নির্যাতন এমনকি হত্যা করা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার অপমানিত, লাঞ্ছিত, নির্যাতন, এমনকি তাকে মক্কা থেকে বিতাড়িত করে আবিসিনিয়ায় কারারুদ্ধ করে পর্যন্ত রাখা হয়েছে। নবীজিকে হত্যার চূড়ান্ত আগ্রাসন চালিয়েছে কাফির মুশরিকের বাচ্চারা। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনকাবুত নাজিল করলেন, আর সূরার 41 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিচ্ছেন, মাসালুল লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। কাফির মুশরিকের বাচ্চারা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে শেল্টার বানিয়েছে, অভিভাবক রূপে গ্রহণ করেছে, তাদের উদাহরণ হলো মাকড়সার জালের মতো। ইত্তাখাযাত বাইতা, মাকড়সা যেমন তার আশ্রয়ের জন্য একটা ঘর বানিয়ে এইটাকে শক্তিশালী মনে করে, আজকে যারা ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডে লিপ্ত, নবী এবং সাহাবীদেরকে নির্যাতন করছে, জুলুম করছে, ইসলামকে বিতাড়িত করবার জন্য, ইসলামকে জমিন থেকে নিশ্চিহ্ন করবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, আর কাফির মুশরিকদেরকে শেল্টার হিসাবে গ্রহণ করেছে, তাদের উদাহরণ হলো মাকড়সার মতো। বলেন আল্লাহু আকবার। আপনারা তো জানেন মাকড়সার জাল তো অনেক শক্ত, তাই না? হ্যাঁ, মাকড়সার জালের উপরে যদি হিরোশিমা আর নাগাসাকির অ্যাটম বোমা ফালানো হয়, জাল ছিঁড়বে না। হ্যাঁ, এক টুকরো বৃষ্টির ফোঁটা, এক বিন্দু কণা পানি যখন মাকড়সার জালে পড়ে, জাল ছিঁড়ে মাকড়সা তখন পানিতে ভাসতে ভাসতে হারায় যায়। ঠিক ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 41 নম্বর আয়াতে কারিমায় আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সহ তদানীন্তন সময়ের কাফির শক্তি, বাতিল শক্তিকে মাকড়সার জালের মতো উদাহরণ দিয়ে দিলেন, আর বললেন, তোমরা যাদেরকে শেল্টার হিসাবে গ্রহণ করেছো, তারা তোমাকে মাকড়সা যেমন, মাকড়সার জাল যেমন মাকড়সাকে টিকায় রাখতে পারে না, তোমাদের শেল্টাররা তোমাদেরকেও টিকিয়ে রাখতে পারবে না। আল্লাহর পক্ষ থেকে যখন আযাব এসে যাবে, মাকড়সা জাল ছিঁড়ে যেমন বৃষ্টির ফোঁটায় হারায় যায়, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা সহ বাতিল শক্তিরা মুহূর্তের ভিতরেই মাকড়সার মতো হারায় যাবে। বলেন আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে আনকাবুত শব্দটি আসার কারণেই সূরাটির নামকরণ করা হলো আনকাবুত। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা যদি একটু ওই সময়টাকে বর্তমান জামানার সঙ্গে মিলাই, আমার কি ভুল হবে? হ্যাঁ, আল্লাহর কুরআনুল কারীমের আয়াত, এটি কি শুধুমাত্র রাসূলের জামানার জন্য ছিল, না এখনো আছে কিয়ামত পর্যন্ত? আমার ভাইয়েরা নজর করে দেখুন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা শুধু নয়, জমিনের শুরু থেকে নিয়ে ইমানদারদের বিরুদ্ধে যারা আগ্রাসন চালিয়েছিল, নজর করে দেখেন ওই ফেরাউন তার বিশাল শক্তি বাহিনী যখন ইসলামের বিরুদ্ধে আগ্রাসন চালিয়েছিল, ফেরাউনকে শেল্টার বানিয়ে যখন ফেরাউনের সৈন্য বাহিনী মুসলমানদের উপর আক্রমণ চালিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সার জালের মতো তাদেরকে ডুবাইয়ে দিয়েছে, না দেয় নাই? নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করবার জন্য ষড়যন্ত্র করেছিল, আল্লাহ পাক তখনও ওই বাতিল শক্তিকে মাকড়সার জালের মতো ছিঁড়ে ছিন্ন ভিন্ন করে দিয়েছেন, না দেন নাই? আমাদের নবীজির উপরে যখন আগ্রাসন চালিয়েছিল আবু জাহেল আর তার সাঙ্গ পাঙ্গরা, আল্লাহ রাব্বুল আলামিন বদর, উহুদ, খন্দক আর রাসূলের জামানার জিহাদের মাধ্যমে আবু জাহেলের বাতিল শক্তিকে জমিন থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে, না দেয় নাই? ওই মাকড়সার জালকে যেমন একবার ছিঁড়ে গেলে আর পুনরায় জোড়া দেয়া যায় না, আবু জাহেল যেমন ইসলামের বিরুদ্ধে আগ্রাসন চালিয়েছিল, তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে আবু জাহেলের নাম নিশানা পর্যন্ত গোটা দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, বন্ধুরা, নজর করে দেখুন,
আধুনিক জামানায় আবু জাহেলের 90 সৈনিকেরা যখন ইসলামের বিরুদ্ধে আগ্রাসন চালিয়েছে, শুধুমাত্র বাংলাদেশ নয় গোটা দুনিয়ার দিকে আপনি নজর করে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাকড়সার জালের মতো ইসলাম বিরোধী শক্তিদেরকে একের পর এক ছিন্ন ভিন্ন করে দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? আফগানিস্তানের দিকে তাকান না, হ্যাঁ, আমেরিকান সৈন্যরা আফগানিদের যখন আক্রমণ শুরু হয়েছিল কাপড় খুলে দৌড়ে পালিয়েছিল, ঠিক কিনা? আফগানে ইসলাম বিদ্বেষীদেরকে শেল্টার দিয়েছিল আমেরিকা। আর যখন আফগানিরা ঈমান দীপ্ত আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে সশস্ত্র বাহিনী, আমেরিকা লেজ গুটিয়ে পালিয়েছে, ঠিক কিনা ভাই? এই হলো মাকড়সা। মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাব। আমার ভাইয়েরা, বন্ধুরা, মায়ানমারের অং সান সচিব রোহিঙ্গা মুসলমানদের উপরে নির্যাতন চালিয়েছিল। ওই অং সান সচিবকে আল্লাহ পাক অল্প সময়ের ভিতরেই কারারুদ্ধ করেছে না করে নাই? অং সান সূচি মনে করেছিল চীন তাকে আশ্রয় দিয়ে চিরদিন ক্ষমতায় টিকায় রাখবে, কিন্তু পেরেছে? নজর করে দেখুন না, কয়েকদিন আগে আমাদের মুসলিম কান্ট্রি আরেকটা স্বাধীনতা অর্জন করলো। কি নাম দেশের? হ্যাঁ, সিরিয়া সাম্রাজ্য বিজয় হলো। এই সিরিয়াতে মুসলমানদের উপর নির্যাতন চালাবার জন্য ইসরাইল শেল্টার দিয়েছিল। আর সিরিয়ার জালেম সরকার, স্বৈরাচার সরকার ইহুদিদেরকে শেল্টার গ্রহণ করে মুসলমানদের বিরুদ্ধে আগ্রাসন চালিয়েছিল। আহারে দুঃখের বিষয়, নজর করলে দেখা যায় দীর্ঘ প্রায় 50 বছরের বেশি সময় ধরে সিরিয়ায় মুসলমান মুজাহিদদেরকে নির্যাতন নিষ্পেষণ করা গেল। আমাদের বাংলাদেশের আয়নাঘরের থেকেও জঘন্য কারাগার মাটির নিচে 4 তলা ভবন থেকে বের হয়েছে, ঠিক কিনা ভাই? কিন্তু যখন মুসলমান বাহিনী আগ্রাসন চালিয়েছে, মুসলমানদের যখন আক্রমণ শুরু হয়ে গেছে, ঈমান দীপ্ত মুজাহিদের সশস্ত্র হামলা ওই ইহুদি শেল্টারদেরকে মাকড়সার জালের মতো ছিঁড়ে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। বলেন ঠিক কি ঠিক না? আমাদের দেশের দিকে তাকান, আপনাদেরকে পেট ভরে বিরিয়ানি খাওয়াতে হবে, তাহলে তাকবীর দিবেন নাকি? হ্যাঁ, এই কারণেই তো দীর্ঘ প্রায় 16টি বছর ধরে আমাদেরকে স্বৈরাচারের পদদলে, পায়ের তলে পদদলিত হতে হয়েছিল। ইমানদারের এই অবস্থা তাই মাহফিলের সামিয়ানার নিচে বসে আল্লাহু আকবার আসে, ময়দানে গেলে তো কাপড় চোপড় কোন দিকে হারিয়ে যাবে টেরই পাবেন না। ঈমান থাকলে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, আমাদের দেশের 5 আগস্টের অতীতে একটু নজর করে দেখেন না, দীর্ঘ 15টি বছর ধরে স্বৈরাচারের চেলাচামুন্ডারা প্রত্যেকটা পাড়া মহল্লা থেকে শুরু করে নিয়ে গ্রামগঞ্জে, জেলা উপজেলায়, মহানগরে, ঢাকা শহর সহ সারা দেশে জুলুম, নির্যাতন, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, হত্যা যজ্ঞ চালালো। আর প্রশাসনকে তাদের শেল্টার বানায়া, এমপি মন্ত্রীদেরকে তাদের শেল্টার বানায়া, এমপি মন্ত্রীরা প্রধানমন্ত্রী লেডি কিলারকে নিজেদের শেল্টার বানায়া আমাদের দেশে কত আগ্রাসন চালালো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই শেল্টারকে মাকড়সার জালের মতো ছিন্ন ভিন্ন করে দিলেন। টাকলা মুরাদ পালাইছে, বেনজির সেও পালায়া গেল। গ্রামগঞ্জের ছাত্রলীগের চেলাচামুন্ডারা আর মুখ দেখায় না, সব পলায়ন করেছে। ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাবৃন্দ সব পালায়া গেল। এমপি মন্ত্রীরা রাস্তা না পেয়ে সীমান্ত পেরিয়ে যখন পালায়া যায়, জায়গায় বা জায়গায় মায়ের খেয়ে রাস্তায় কলার পাতা বিছিয়ে শুয়ে থাকে। আপনারা দেখেছেন না? দেখেন নাই? হাই হাই, কি ব্যাপার! শেল্টার বানিয়েছিল মা জননী, সেই মা জননী হঠাৎ করে এই মুহূর্তের ভিতরে হেলিকপ্টারে চড়ে শেল্টার আর দেশে টিকতে পারলো না, মামু বাড়ি দিল্লি গিয়া পালাইলো।
আর বাতিলদের শেল্টার পালানোর মাধ্যমে বাতিলদের অস্তিত্ব মাকড়সার জালের মতো ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের সেই সমস্ত শহীদ ছাত্র ভাইদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা প্রায় 2 শতাধিক প্রাণের তাজা রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা দান করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের উচ্চ মাকাম দান করুন, বলুন আমিন। আর গোপনে কত মানুষের জীবন গিয়েছে, শত শত ছাত্র ভাইয়েরা সাধারণ জনতা আহত হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের ভিতরে গোটা দুনিয়ার মানুষদের জন্য শিক্ষা জানিয়ে দিলেন। মাসালুল লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত, যারা আল্লাহকে ব্যতীত অন্য কাউকে নিজেদের শেল্টার বানায় তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার জালের ন্যায়। যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আক্রমণ আসবে, আল্লাহর আযাব যখন আসবে, মাকড়সার জালের মতো ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আল্লাহর পাকড়াওয়ের কাছে কেউ টিকে থাকতে পারবে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। সকল ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার চাবিকাঠি কার হাতে? কথা বলেন, কার হাতে? ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানাল্লাহু আজিজান হাকীমা। আল্লাহ পাক বলেন, বান্দারে গোটা দুনিয়ার আসমান জমিনে যা কিছু আছে সব আমি আল্লাহর সৈন্য। ওয়া কানাল্লাহু আজিজান হাকীমা, আর আল্লাহ পাক হচ্ছেন মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়, মহাবিজ্ঞানী। বলুন আল্লাহু আকবার। একটু নজর করে, আল্লাহ তাআলা ওই আসমান থেকে নেমে এসে জিহাদ করার দরকার নাই, আছে? হ্যাঁ, দরকার নাই। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন আমার যোদ্ধা হচ্ছে গোটা দুনিয়ার সব সৃষ্টি। নজর করেন, ওই যে ফেরাউনকে মেরেছিল সমুদ্রের পানিকে অস্ত্র বানায়া, কি বুঝতেছেন? হ্যাঁ, আর নমরুদকে মেরেছিল একটা মশা দিয়ে, ওইটাই আল্লাহর অস্ত্র। আল্লাহকে নেমে আসতে হবে না। আর আবু জেহেলকে মেরেছিল ছোট্ট ছোট্ট 2টা বাচ্চার তরবারির আঘাতে। হ্যাঁ, আমাদের দেশের জালেমকে আল্লাহ পাক কোনো কিছু দিয়ে মারলেন না। ছাত্র জনতারা বড় বড় অস্ত্র নিয়ে বেরিয়েছিল। আপনারা কেউ অস্ত্র ধরেছিলেন? জি না, ধরতে হয় নাই। আল্লাহ পাক স্বৈরাচারের জবানের একটা আওয়াজকে অস্ত্র বানায়া এই জালিমকে এদেশ থেকে বিদায় করেছে, ঠিক কিনা বলেন? মনে পড়ে? হ্যাঁ, ওই যে কি বলে, একটা আওয়াজ করেছিল, যেই শব্দটার মাধ্যমে দীর্ঘ 16টি বছর ধরে আমার দেশের দ্বীনের মুজাহিদদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে, আমার দেশের দ্বীনের মুজাহিদদেরকে দীর্ঘদিন যাবত কারারুদ্ধ করে রেখেছে, জুলুম নির্যাতন করেছে, ক্রসফায়ারের মাধ্যমে বিদায় করেছে, মানবতা বিরোধী যুদ্ধাপরাধী রাজাকার, ঠিক কিনা? এই রাজাকার শব্দটা উচ্চারণের মাধ্যমেই গোটা জাতি জেগে উঠলো। তুমি কে, আমি কে? বলেন বলেন, তুমি কে, আমি কে? আল্লাহ তাআলা এই আওয়াজটাকে জালিমের বিরুদ্ধে আল্লাহর সৈন্য হিসেবে ব্যবহার করলেন। এই উসিলায় তার সারা দেশের ছাত্র জনতা জেগে উঠলো। গণ অভ্যুত্থানের মাধ্যমে জালেম বিদায় হয়েছে। সম্মানিত ভাইরা আমার, সূরাতুল আনকাবুতের 41 নম্বর আয়াত থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। এদেশে একটা জালিম বিদায় হয়েছে। ভবিষ্যতে যদি বাংলাদেশ শুধু নয়, গোটা দুনিয়ায় ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, আল কোরআনের বিরুদ্ধে, ইসলামের মুজাহিদদের বিরুদ্ধে
বিরুদ্ধে কেউ অস্ত্র ধারণ করে, আর কাফির মুশরিক যত বড় নেতা খেতা হোমরা চুমরাকে শেল্টার মনে করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কারো ক্ষমতার কোনো চিহ্ন রাখবেন না। আল্লাহর সাহায্য আসবে, গোটা দুনিয়ায় আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দিবেন। গোটা দুনিয়ার আকাশে কালেমার পতাকা পক্ষত পরে উড়বে, বলুন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবারে আপনাদেরকে বলি, এদেশে যদি 1971 যেমন স্বাধীনতার ডাক এসেছিল, সারা দেশের মানুষ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ে দেশটাকে স্বাধীন করবার নিমিত্তে জীবন বিলিয়ে দিয়েছিল। ঠিক তেমনি 2024-এ যখন স্বৈরাচার পতন আন্দোলনের ডাক এসেছিল, সারা দেশের মানুষ যেমন ঘর থেকে বেরিয়ে গিয়ে জীবন বিলিয়ে দিয়ে বুলেটের সামনে বুক পেতে দিয়ে এদেশকে স্বৈরাচার মুক্ত করেছে। এদেশে যদি আবার কোন নব্য জালেমের উদ্ভব ঘটে, কোন জালেম যদি আমাদের ঘাড়ে আবার চেপে বসতে চায়, এদেশের মুসলমান কি আবার অস্ত্র হাতে নিতে প্রস্তুত আছে? আপনারা রাজি আছেন? আর যদি এই দেশের মধ্যে মুজাহিদ, ইসলামী আন্দোলনের বীর মুজাহিদ, বীর সিপাহী সালাররা এদেশে ইসলাম আন্দোলন, ইসলাম প্রতিষ্ঠার জন্য ডাক দেয়, তাওহীদের ঘোষণা দিয়ে যদি রাস্তায় বেরিয়ে যাই, আমরা আমাদের জায়গা থেকে আন্তরিকভাবে অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, আমাদের সমর্থন দিয়ে, আমাদের ভোট দিয়ে, আমাদের সার্বিক সহযোগিতা দিয়ে, প্রয়োজনে জীবন বিলিয়ে দিয়ে হলেও আল্লাহর জমিনে বাংলাদেশে আল্লাহর দ্বীনের কালিমা প্রতিষ্ঠা করব, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করব। কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, সূরাতুল আনকাবুত থেকে আমি তেলাওয়াত করেছি, জানো কত নম্বর আয়াত মনে আছে আপনাদের? 57 নম্বর আয়াত। কত? কথা বলুন কত? আসুন আমরা একটু এই আয়াতের হকটা আদায় করেই ইনশাআল্লাহ আপনাদেরকে ছেড়ে দিব আমি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক বললেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অতঃপর তোমাদেরকে আমার দিকেই ফিরে আসতে হবে। বিশ্বাস হয় আপনাদের? হ্যাঁ, কুল্লু নাফসিন, এই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতাংশটুকু মুসাব্বার আয়াত। এই আয়াতাংশটুকু আল্লাহ তাআলা কুরআনুল কারীমে 3টি জায়গায় উল্লেখ করেছেন। সূরাতুল আম্বিয়ার 35 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আবার সূরাতুল আলে ইমরানের 185 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক একই বাক্য উল্লেখ করে বিশ্ব মানবতাকে জানিয়ে দিচ্ছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সবাই বলুন আমার সাথে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এটি একটা ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। প্রাণ আছে যার, তাকেই মরতে হবে, কি হবে না? কথা বলেন। তাহলে প্রাণ আছে যার, সে মৃত্যুবরণ করবে। প্রাণ আছে, জীবন আছে যেই মানুষের, যে মৃত্যুবরণ করবে।
আপনারা কি জানেন জীবন কি? জানেন? জানেন তো? সম্মানিত ভাইয়েরা আমার, তিনটি জিনিসের সমন্বয়ে জীবন। এক নম্বর হলো জাসাদুন, জাসাদুন অর্থ হলো দেহ। দুই নম্বরে হলো নাফস, নাফস অন্ত হলো অন্তর, আমাদের কল্ব। আর একটা হলো রূহ। জাসাদুনের সঙ্গে আপনাদের পরিচয় আছে। মানুষের এই দেহ অবয়বটাকে বলা হয় জাসাদ। এই জাসাদের তৈরি হয় কিসের মাধ্যমে? কথা বলেন কি দিয়া? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ পাক বলেন আমি মাটির নির্যাস থেকে মানুষকে তৈরি করেছি। সুতরাং মানুষের দেহের মূল উপাদান হচ্ছে মাটি, ঠিক কি না? সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে ডাইরেক্ট মাটি দিয়ে তৈরি করা হয়েছে। এরপরে হযরত আদম আলাইহিস সালামের শরীরের একটা অংশ থেকে হযরত হাওয়া আলাইহিস সালাম, তারপরে তাদের দুইজনের মধ্য থেকে পৃথিবীতে অসংখ্য অগণিত মানুষ আল্লাহ দিয়ে সৃষ্টি করেছে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন প্রথম সৃষ্টি করলাম একটা মানুষ আদমকে, এরপরে তার থেকে তার স্ত্রীকে বানাইলাম, আর তাদের দুইজনের মধ্য থেকে গোটা দুনিয়ার সব নারী পুরুষ আওয়াজ দিয়ে বলুন কে সৃষ্টি করেছে। এরপরে সব মানুষ মাতৃগর্ভে পিতামাতার ঔরসেই পৃথিবীতে এসেছে। ব্যতিক্রম শুধুমাত্র হযরত ঈসা আলাইহিস সালাম, তিনি বাবা ছাড়াই মায়ের গর্ভে পৃথিবীতে এসেছেন। আল্লাহু আকবার। প্রত্যেকটা মানুষের সৃষ্টির মূল উপাদান হচ্ছে মাটি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, মাটির নির্যাস। আদম আলাইহিস সালাম ডাইরেক্ট মাটির তৈরি, আর সব মানুষ মাটির নির্যাস থেকে তৈরি। মানব সৃষ্টির ইতিহাস বলা আমার উদ্দেশ্য না, আপনাদেরকে জাস্ট পরিচিত করিয়ে দিতে চাচ্ছি। জাসাদুন শব্দের অর্থ হলো মানব দেহ। এই মানব দেহের মূল উপাদান হলো মাটি। মাটির তৈরি এই দেহের ভিতরে একটা জিনিস আছে যার নাম হলো নফস। আল্লাহ পাক বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পবিত্র আত্মা। আল্লাহু আকবার বলুন। এই যে নফসটা মাটির তৈরি দেহের ভিতরে আল্লাহ পাক দিয়েছেন, যে এই নফসটাকে এই দেহটাকে পরিচালিত করে হলো আমাদের নফস। এই নফসটাকে পরিচালিত করে হলো রূহ। রূহ কি আপনারা চেনেন? হ্যাঁ, এইটার সঙ্গে পরিচয় আমাদের আছে। হ্যাঁ, আল্লাহর নবী বলেন আলা ইন্না ফিল জাসাদি মুদগা, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদি কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদি কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। নবীজি বলে দিলেন মানব দেহের ভিতরে এক টুকরো মাংস আছে, যেই মাংসটা নষ্ট হয়ে গেলে গোটা শরীরটা নষ্ট হয়ে যায়, আর এই মাংসটুকু ভালো থাকলে পরে গোটা দেহটা ভালো থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আলা ওয়াহিয়াল কলব, এই মাংসটুকু হচ্ছে তোমাদের অন্তর। এই অন্তর ইংরেজিতে বলা হয় হার্ট, হৃদযন্ত্র। এই হৃদযন্ত্র মানুষের যতক্ষণ ভালো থাকে, হৃদযন্ত্র যতক্ষণ ব্লাড সার্কুলেশন করে ততক্ষণ পর্যন্ত মানুষের দেহ চালু থাকে। আর যখন হৃদযন্ত্র স্টপ হয়ে যায়, ব্লাড সার্কুলেশন যখন বন্ধ হয়ে যায়, মানুষের দেহটা নিমিষেই অচল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা ভাই? আর এই মানব দেহ জাসাদুন, আর এই হৃদযন্ত্রটাকে পরিচালনা করে যিনি, তার নাম হলো রূহ। এই রূহের সন্ধান পৃথিবীর কোনো মানুষ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নবীকে তোমাকে মানুষ রূহ সম্পর্কে প্রশ্ন করে,
তুমি বলে দাও রূহ হচ্ছে আল্লাহ পাকের একটা আদেশ, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আর তোমাদেরকে আল্লাহ পাক সামান্যতম জ্ঞান দিয়েছে। আল্লাহ বলছেন নবী ইয়াসআলুনাকা আনির রূহ, তোমাকে রূহ সম্পর্কে মানুষ জিজ্ঞাসা করে, তুমি উত্তর দিয়ে দাও উলির রূহু মিন আমরি রাব্বি। রূহ হচ্ছে আল্লাহ পাকের একটা নির্দেশ, একটা আদেশ, এর কোনো আকৃতি নাই, এর কোনো দৃশ্য মানুষ কখনো দেখতে পারে না। আল্লাহ পাকের একটা আদেশ, এটাকে অনুসন্ধান করে তোমরা কখনোই পাবে না। আল্লাহ পাক বলেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আল্লাহ তোমাদেরকে যে জ্ঞান দিয়েছেন তার সামান্যতম জ্ঞান। এই আয়াতাংশের মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও বান্দারা তোমাদেরকে যে পরিমাণ জ্ঞান আমি দিয়েছি, এই জ্ঞানের দ্বারা রূহের সন্ধান তোমরা কখনোই পাবে না। বলেন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল তিনটি জিনিসের সমন্বয়ে জীবন। মাটির তৈরি জাসাদুন, দেহ, এই দেহের মধ্যে একটা যন্ত্র আছে যার নাম হলো নফস, আর দেহ এবং নফসকে পরিচালনা করে আল্লাহ পাকের একটা আদেশ যার নাম রূহ। এটা হলো সঞ্জীবিত শক্তি যা দেহ এবং নফসকে পরিচালনা করে। এই তিনটা জিনিস একত্রিত যখন থাকে এইটাকে বলা হয় জীবন। বলেন আল্লাহু আকবার। এবারে বলুন মৃত্যু কাকে বলে? খুব সিম্পল। মৃত্যু হচ্ছে এই মাটির তৈরি দেহ থেকে নফসটাকে অকার্যকর করে রূহটাকে ছিনিয়ে নেওয়া, এর নাম হলো। বুঝতে পেরেছেন? রূহটাকে আল্লাহ পাক যখন উঠিয়ে নেন আজরাইলের মাধ্যমে, নফসটা অকার্যকর হয়ে যায়, আর নফস যখন অকার্যকর হয়ে যায় মানুষের দেহ মাটিতে লুটিয়ে পড়ে, এর নাম হলো মৃত্যু। আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই পৃথিবীর কোন মানুষ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। আমরা আজকে মৃত্যু থেকে পলায়ন করার জন্য, মৃত্যু থেকে বাঁচবার জন্য কত রকমের পথ উপায় অবলম্বন করতেছি। আল্লাহ পাক বলেন নবী তুমি ঘোষণা দিয়ে দাও, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকীকুম। আল্লাহ পাক বলেন নবী তুমি তোমার উম্মতের মধ্যে ঘোষণা করে দাও, তোমরা যে মৃত্যু থেকে বাঁচবার জন্য নানা রকম উপায় অবলম্বন করতেছো, সেই মৃত্যু তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবেই করবে। মৃত্যু থেকে কেউ কোনোদিন বাঁচতে পারবে না। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ পাক বলেন নবী আপনিও মারা যাবেন, আর আপনার সমস্ত উম্মত একদিন মৃত্যুবরণ করবে। কথা বলেন সবাই মরবে কি মরবে না? মরবে কি মরবে না? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মরণ থেকে যত দূরে পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও পালাও আকাশ পানে, ধরবে তোমায় লাগায়া সিঁড়ি। ঠিক কিনা ভাই? আল্লাহ পাক বলেন যত কঠিনতম শক্তিশালী দুর্গের ভিতরে তুমি অবস্থান করো না কেন, মৃত্যুর সময় যখন এসে যাবে মুহূর্তের ভিতরেই মৃত্যু তোমাকে পাকড়াও করবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আর এই মৃত্যু থেকে পৃথিবীর কেউ বাঁচতে পারবে না। কোন ক্ষমতা, অর্থ, সম্পদ, জনপ্রিয়তা মানুষকে পৃথিবীতে, কোন বাহাদুরি, কোন তাবেদারি মানুষকে পৃথিবীতে টিকিয়ে রাখতে পারবে না। মরতেই হবে। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত 4 জন বাদশা ছিলেন যারা সারা দুনিয়া শাসন করেছেন। 2 জন হলো ইমানদার আর 2 জন কাফের। 2 জন হচ্ছে হযরতে সুলাইমান আলাইহিস সালাম আর বাদশা জুলকারনাইন, ইমানদার। কাফির 2 জন হচ্ছে নমরুদ
আর বখতে নসর। আপনারা বলেন তারা এখন কোথায় আছে? হ্যাঁ, কোথায় আছে? তাদের সম্পর্কে কোনো টেলিভিশন নিউজ হয়, কোনো মিডিয়া কভারেজ হয়? কবরে চলে গেছে ভাই। ক্ষমতা তাদেরকে পৃথিবীতে টিকিয়ে রাখতে পারেনি। ভালো মন্দ, নেককার বাদকার কেউ পৃথিবীতে টিকে থাকতে পারে। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, এত ভালো আমল নবীরা সব নিষ্পাপ মাসুম, কিন্তু আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠায় নিয়েছেন আল্লাহর কুদরতে। এছাড়া বাকি সব নবী রাসূল মৃত্যুবরণ করেছে না করে নাই? আর কাফির যারা ছিল, ফেরাউন, নমরুদ, হামান, কারুন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, যুগের যত বড় বড় সন্ত্রাসী ছিল, আজকে কেউ পৃথিবীতে নাই, সবাই ইন্তেকাল করে কবরে চলে গেছে, ঠিক কিনা? আমাদের আধুনিক দুনিয়ার দিকে তাকান। হিটলার বিশ্বযুদ্ধের সময় কত মানুষকে হত্যা করলো, ওই হিটলারও মারা গেছে। চীনে মাও সতেও কত বড় নেতৃত্ব দিল, আর মুসলমানদের উপরে সেই শুরু থেকেই শত্রুতার বীজ বপন করে গেল, কত মানুষকে হত্যা করলো। মাও সেতুং কবরে চলে গেছে। ভারতের সম্রাট অশোক মুসলমানদেরকে হত্যা করেছিল, কত অরাজকতা চালিয়েছিল। সম্রাট অশোক আজকে কবরে চলে গেছে। বাদশা, সৌদি আরবের বাদশা আব্দুল আজিজ আজকে বেঁচে নাই। সাদ্দাম ইরাকের বাদশাহ আজকে কবরবাসী হয়ে গেছে। আমাদের দেশের দিকে যদি আপনি তাকান, আমাদের দেশের একজন সফল রাষ্ট্রনায়ক ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি আজকে পৃথিবীতে আছে নাকি? কথা বলেন আছে? আর আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান, জাতির চাচা, পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ, তিনি বাংলাদেশের স্বৈরতন্ত্র, স্বৈর শাসন কায়েম করেছিল, কিন্তু ইসলামের জন্য ভালো ভূমিকা তিনি রেখেছিলেন। আজকে তিনিও পৃথিবীতে টিকে নাই। আর যাকে স্বাধীনতার স্থপতি বলা হলো, জাতির পিতা বলে মুসলমানদের ঈমান আকীদাকে ধ্বংস করা হলো, এই জাতির পিতা বঙ্গবন্ধু স্বাধীনতার স্থপতি, আজকে তিনিও পৃথিবীতে বেঁচে নাই, ঠিক কিনা? পৃথিবী থেকে চলে গেছে। আমার ভাইরা, ক্ষমতা দিয়ে, সম্পদ দিয়ে, নেক আমলের মাধ্যমে, অর্থের মাধ্যমে, জনপ্রিয়তার মাধ্যমে যদি পৃথিবীতে মানুষ বেঁচে থাকতে পারত, আমাদের দেশের কোরআনের বুলবুলি, তামাম দুনিয়ায় যিনি কোরআনের গান গেয়ে বেরিয়েছেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রাহিমাহুল্লাহ, আজকে মরতো না, ঠিক কিনা বলে? শুধুমাত্র অর্থ সম্পদ নয়, যদি লাখো মানুষের কলিজার বিনিময়ে, জীবনের বিনিময়ে আল্লাহ তাআলা দেলাওয়ার হোসাইন সাইদি রাহিমাহুল্লাহকে আমার দেশে জীবিত রাখার শর্ত দিতেন, আমার দেশের লাখো মুসলমান আল্লাহর জন্য বুক পেতে জীবন দিত। কথা বলেন ঠিক কি ঠিক না? তিনি যখন কারারুদ্ধ হলেন, একজন মানুষকে মুক্ত করবার জন্য বাতিলের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে প্রায় 200 মানুষ বুক চিতিয়ে অস্ত্র, তাদের নিরস্ত্র আন্দোলনের মাধ্যমে জীবন বিলিয়ে দিয়েছিল একমাত্র আল্লামা সাইদির জন্য, ঠিক কিনা বলেন? এই সাইদি সাহেবকে যদি আল্লাহ পাক শর্ত দিতেন, আমার দেশে লাখো মুসলমান বলতো আমি আমার জীবন দিয়ে, আমি ব্যক্তিগতভাবে বলি আল্লাহর কসম, আল্লামা সাইদিকে যদি বাঁচানোর শর্তে আমার জীবন দিতে হতো, আমি দিয়ে দিতাম, আপনারা দিতেন কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হায়াত ফুরিয়ে গেল। পৃথিবীর চিরাচরিত নিয়ম, আল্লাহর নিয়ম অনুযায়ী আমাদের আল্লাহ পাকে আমাদের থেকে বিদায় করে দিলেন। আল্লাহ পাক ষড়যন্ত্রের কবলে ফেলে বাতিলের স্লো পয়জনিকের মাধ্যমে কারারুদ্ধ আলেমকে, মাজলুম আলেমকে শাহাদাতের সুধা পান করিয়ে জান্নাতি বানায় দিলে। সুতরাং ধারণা পরিষ্কার, কোনো কিছু দিয়ে মৃত্যুকে ঠেকানো যাবে। এবার বলেন মৃত্যু কখন হবে? কখন হবে? আমি আর বেশিক্ষণ কথা বলবো না, আপনারা বিরক্ত হচ্ছেন তাই না? না না, আমি জানি ভালো লাগছে না। মৃত্যু কখন হবে? কখন? আল্লাহ পাক বলেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ও
ও আমার বান্দারা শুনে নাও, কখন কোন সময় কোন হালতে কার মৃত্যু হবে পৃথিবীর কোনো মানুষ তা জানে না। আহারে, আপনি যদি চিন্তা করেন কখন মৃত্যু হবে, কোন দিন যে মারা যায়, আপনি আমি কখনোই এই মৃত্যুকে সন্ধান করতে পারবো না। কখন মারা যাব কেউ কোনো সময় এটা অনুধাবন করতে পারবে না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য জানিয়ে দিলেন কখন কার কোন হালতে কোন অবস্থায় মৃত্যু হবে কেউ তা বলতে পারবে না। মৃত্যুর হালত কি হবে কেউ জানে? কোন মানুষের মৃত্যু হবে ভালো অবস্থায়, আবার কারো মৃত্যু হবে জাহান্নামী অবস্থায়, ঠিক না? হ্যাঁ, কারি আব্দুল বাসিত সাহেব কোরআনের তেলাওয়াত করতে করতে এরকম মঞ্চে বসেই আল্লাহর সান্নিধ্য অর্জন করলেন, মৃত্যু হয়ে গেল। কত মানুষ নামাজের সিজদায় মৃত্যু হয়ে যায়, হয় না ভাই? জিহাদের ময়দানে বাতিলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে কোন মানুষ শাহাদাত বরণ করে, এই উসিলায় তার মৃত্যু হয়ে যায়। আবার শামসুর রহমানের মতো বদমাইশ যারা বলে আজানের ধ্বনি আমার কাছে বেশ্যার ডাকের মতো লাগে, নাউজুবিল্লাহ, এই সমস্ত বদমাইশরা পায়খানার মধ্যে মদ খেতে খেতে মারা যায়। কার কখন কোন হালতে মৃত্যু হবে তা কেউ বলতে পারবে ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। কার কখন কোন হালতে মৃত্যু হবে কেউ জানে? আমরা চাইতে কি মৃত্যুটা 2-4 দিন আগা পাছা করতে পারবো? সম্ভব? হ্যাঁ, না। আমি একজন মানুষ, আল্লাহ তাআলা আমাকে একটা সুন্দর কন্যা সন্তান দান করেছেন, আলহামদুলিল্লাহ। 7 মাস বয়স। আমি যদি এখন চিন্তা করি, আল্লাহ আমার এই প্রথম কন্যা সন্তানটা তুমি দিয়েছো, একটু মানুষ করি, বড় সড়ো হোক, লেখাপড়া করাই, আলেমা বানাই, বিয়ে শাদী দেই, তারপরে আমার মৃত্যুটা হোক, পিছানো যাবে ভাই? আপনার সন্তান লেখাপড়া করছে, শরীরের রক্ত পানি করে সন্তানকে লেখাপড়া করিয়েছেন, এখন চাকরিতে পারবে না, না আগে মরতে পারবে না পিছনে মরতে পারবে, ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া। কিতাবাম মুআজ্জালা, আল্লাহ বলেন প্রত্যেকের মৃত্যুর জন্য সুনির্দিষ্ট সময় আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি। সময় আসলে এক বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। মুহূর্তের ভিতরে কুল্লু নাফসিন যায়িকাতুল, কথা বলেন। তাহলে ইচ্ছা করে মৃত্যুকে আগা পাছা করানো, ওই যে বিশ্বব্যাপী নৃত্যশিল্পী মাইকেল জ্যাকসন, হ্যাঁ নাম জানেন তো নাকি? নাচ ড্যান্স করে আর জাহান্নামী সুরত ধারণ করে সে সারা দুনিয়া মাতিয়েছে, বাহবা অর্জন করেছে। নিজের ট্রিটমেন্টের জন্য 12 জন ডাক্তার পকেটে করে নিয়ে ঘুরেছে, মানে সাথে নিয়ে ঘুরলো। মরবে না, বাঁচতে চায় কত বছর? 150 বছর। 60 বছর বয়স যখন হলো, সমস্ত মেডিকেল টেকনোলজি ব্যর্থ। মাইকেল জ্যাকসন এখন আর পৃথিবীতে, হ্যাঁ, যারা নাই বললেন না, তারা মনে মনে আছে নাকি? কে বলেন আছে মাইকেল জ্যাকসন? ইচ্ছা করলেই হায়াতকে বাড়ানো যায় না, আবার কমানো যায় না। ইচ্ছা করলে মরবেন না। আমাদের দেশে দেখেন না উদাহরণ, প্রেমে সেকা খেয়ে যুবক যুবতী ভাই বোনেরা মন খারাপ করে সেকা খেয়ে বেকা হয়ে ঘরের দরজা লাগাই দিয়া ফেরের সঙ্গে ঝুলেছে। ফাঁসির শব্দ যখন শুরু হয়েছে, মা যখন বাইরে থেকে দেখেছে সর্বনাশ, সকিনা রহিমা ফাঁসি নিয়েছে, দৌড়ে এসে পা ধরে বলে, মা তোরে আমি মরতে দিব না। সঙ্গে সঙ্গে নিচে নেমে হাক ডাক করে পানি টানি খেয়ে সুস্থ হয়ে গেল। ইচ্ছা করেও রহিমা সকিনা প্রেমের সাকা খেয়েও মরতে পারলো। আবার অনেকে ছাদ থেকে ঝাঁপ দিয়ে বিষ খেয়ে ফাঁস টাঙ্গিয়ে মরছে, তাদের হায়াত শেষ, তাই মরছে। কিন্তু হায়াত যদি শেষ না হয় মরবে না। কয়েকদিন আগে, কয়েক বছর আগে, সম্ভবত করোনার সময় আপনারা সোশ্যাল মিডিয়ায় নিউজ দেখেছেন, রোড অ্যাক্সিডেন্টে গর্ভবতী মা মৃত্যুবরণ করেছে। মায়ের পেট থেকে বাচ্চা পেট ফেটে বের হয়ে গেছে, বাচ্চাটা তাজা। সুবহানাল্লাহ।
ও আমার বান্দারা, পরিশেষে আবার তোমাকে আমার দিকেই ফিরে আসতে হবে। মৃত্যুর পরে কবর হবে, কবরের পরে আলমে বারজাখের সময় শেষ হওয়ার পরে আবার কিয়ামত সংগঠিত হবে। আমাকে আপনাকে আবার আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, ফয়সালা হবে, কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। আল্লাহর গোলামি যারা করবে তারা যাবে জান্নাতে, আর যারা নাফরমানি করবে তাদের জায়গা কোথায়? জাহান্নাম। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। ও আমার উম্মতের দল, বেশি 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 তোমার মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যুর স্মরণ আমাকে আপনাকে আল্লাহর নাফরমানি থেকে বাঁচাবে আর নেক কাজের দিকে ধাবিত করবে। সুবহানাল্লাহ। আমরা মৃত্যুকে স্মরণ করতে চাই না, অথচ আল্লাহ তাআলা আমাদেরকে প্রতি মুহূর্ত প্রতিনিয়ত মৃত্যুকে স্মরণ করাচ্ছেন। আমাদের বাবা মারা যাচ্ছেন, আমরা মৃত্যুকে দেখছি। আমাদের মা মারা যাচ্ছে, মৃত্যু দেখছি। ভাই বোন, আত্মীয় স্বজন, প্রতিবেশী, দেশের জনগণ যখন মারা যায় মৃত্যু দেখি। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুকে প্রতিনিয়ত অবলোকন করাচ্ছেন, স্মরণ করিয়ে দিচ্ছেন। সুতরাং আমাদেরকে মৃত্যুর স্মরণ করে আল্লাহর ভয়ে ভীত হয়ে আল্লাহর গোলাম হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আর মরতেই যখন হবে, আল্লাহ পাকের কাছে একটাই আবেদন, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। মরতেই হবে নাকি বলেন? হ্যাঁ, অর্থ সম্পদ, টাকা কুড়ি, গহনা শাড়ি কিছু নিয়ে যাওয়া হবে না। মৃত্যুর পরে সব পরে রবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। একজন মানুষ যখন মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায়, তাই না? হ্যাঁ, আমার সাথে একটু কথা বলেন না। আমি তেমন বক্তা টক্তা না, একটু আলোচনা করছি আপনাদের সাথে। দেখেন না, যখন মানুষ মারা যায়, আহারে লকার ভর্তি কত টাকা পয়সা। আমাদের প্রধানমন্ত্রী যখন দিল্লিতে গেল, আহা ঘরের ভিতরে কত টাকা পয়সা, খাদ্য দ্রব্য, খাট পালং রেখে গেল, কিছুই কাজে লাগে না। হ্যাঁ, মৃত্যু যখন হয়ে যায় লক্ষ কোটি টাকা, গহনা, শাড়ি সব কিছু অকেজ হয়ে যায়। আপনি যদি মরার সময় একটু চিন্তা করেন, আজরাইল থাম না, আমার ঘরে লকার ভর্তি অনেক টাকা পয়সা, ছেলে মেয়েরা পাবে। আমি যদি মরে যাই কত মানুষ দেখতে আসবে, সবাই যদি নিয়ে চলে যায়, একটু তালাটা দেই, টাইম পাবেন? কথা বলেন, টাইম পাওয়া যাবে? আপনার হাত চলবে না, পা চলবে না। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। আল্লাহ নবী বলেন, যখন মৃত্যু হয় সব আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল জারি থাকে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুন ইনতাফাহু বিহিন নাস আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। আল্লাহ নবী বললেন তিনটা আমল জারি থাকবে। একটা হলো সাদাকায়ে জারিয়া, নেক সন্তান যারা বাবা মার জন্য দোয়া করবে। আর একটা হলো এমন একটা ইলমের প্রচলন করে যাওয়া, যেই ইলম থেকে মানুষ উপকৃত হবে। যতদিন পর্যন্ত উপকৃত হবে ততদিন পর্যন্ত আপনি, আমি, আমরা কবর থেকে এই সব পেতেই থাকবো। সুবহানাল্লাহ বলবেন না?